ময়মনসিংহে প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কেন শিক্ষার্থীরা প্রাইভেট কোচিংগুলোতে বেশি যাচ্ছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মুন্নি, অভিভাবক এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের স্কুলের যে ক্লাসের যে বিষয়টি সেটি আসলে তারা ঠিকঠাক মতন ক্লাস হচ্ছে না এবং অনেক শিক্ষক নিয়মিত দিনের পর দিন অনুপস্থিত থাকার কারণে তাদের যে ঘাটতি এবং সিলেবাস সম্পন্ন করার ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হচ্ছে, মূলত সেটি কভার করতেই তারা কোচিংমুখী হচ্ছে। তো অনেক অভিভাবক এটিও বলেছেন যে শিক্ষকরা যদি একটু আন্তরিক হতেন, তারা যদি ক্লাসের পড়া দিয়ে যদি পরদিন সেটি আদায় করতেন এবং কোচিং সেন্টারগুলোতে যেভাবে নোট এবং পরীক্ষার একটি ব্যবস্থা রয়েছে সেটি যদি নিয়মিত স্কুলে চালু থাকতো, তাহলে হয়তো তাদের বাচ্চাদের শিশুদের তারা এই বাড়তি বেতনে টাকা খরচ করে কিন্তু কোচিংয়ে তারা পড়াতে বাধ্য হতেন না। কিন্তু এটি বাধ্য হচ্ছেন এবং অনেক স্কুলের শিক্ষকরাও কিন্তু সেটি স্বীকার করেছেন যে যারা স্কুলের শিক্ষক রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তারা আসলে ততটা আন্তরিক নয়। সেই কারণেই আসলে সেই ঘাটতি পূরণ করার জন্য বাচ্চারা, শিশুরা, শিক্ষার্থীরা স্কুল ফেলে স্কুলের ক্লাস সময় তারা কোচিং এ আমরা দেখছি যে তারা পোশাক পরে, ইউনিফর্ম পরে তারা সেখানে ভিড় জমাচ্ছেন। তো যেটি ময়মনসিংহের, আমি এই মুহূর্তে রয়েছি বাউন্ডারি রোড, যেখানে আসলে এটিকে কোচিং পাড়া হিসেবে বলা যায়। বাউন্ডারি রোডের পাশে রয়েছে নাহা রোড, জেলা স্কুল রোড, সাহেব আলী রোড, মোহাম্মদ আলী রোড। এই সমস্ত এলাকার আসলে যত বাসাবাড়ি রয়েছে বেশিরভাগই আসলে কোচিং সেন্টার হিসেবেই ব্যবহৃত হচ্ছে। তো যেটি শিক্ষা বিভাগের কর্মকর্তারাও যেটি বলছেন যে আসলে তারা শিশুদের, শিক্ষার্থীদের স্কুলমুখী করার চেয়ে তারা শিক্ষকদের স্কুলমুখী করার জন্যই তারা চেষ্টা চালাবেন। যদিও এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে যে এই সমস্ত অনেক স্কুলের শিক্ষক তারা প্রাইভেট কোচিং এবং প্রাইভেট নিয়ে তারা ব্যস্ত থাকেন, যে কারণে আসলে স্কুলে তারা সময় দেন না। যদিও স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক এই সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। মুন্নি, অসংখ্য ধন্যবাদ বাবুল হোসেন। সঙ্গেই থাকবেন। ময়মনসিংহের প্রাইভেট ও কোচিং বাণিজ্য নিয়ে কথা বলতে বাবুল হোসেন যুক্ত ছিলেন।